আচ্ছা ম্যাডাম, আপনি আজকালে কি পাইছেনটা কি? হ্যাঁ, আপনি রাস্তায় নামছেন, মিছিল করতেছেন, আপনার স্বাধীনতার প্রয়োজন আছে, আপনি স্বাধীনভাবে চলবেন, তার জন্য আপনি মিছিল মিটিং করতেছেন। আরও আপনি তো জাহান্নামে যাইবেন, আরও 2-4টারে নিয়ে যাবেন, ঠিক আছে? আপনি যে রাস্তায় নামছেন, আপনার পোশাকটা কি? আপনার সাথে যেগুলা নামছে সেগুলার পোশাকটা কি? একটু ভাইবা দেখছেন কি যে আপনি খারাপ না তারা খারাপ? আপনার সাথে যে গ্রুপটি আপনি নিছেন, যে মেয়েগুলো আছে, তারা তো এই ধরনের পোশাক পরে নাই। আপনি কেন এই ব্লাউজ ছাড়া শাড়ি পরছিলেন, রাস্তায় নামছিলেন? আপনার কি দুধের দাম এত কমে গেছে? আপনার বাণিজ্যত এতই কম? আপনার বাবা মার নাম মান সম্মান আপনি তো ডুবাইবেন দেখা যায়। হ্যাঁ, রাজপথে যখন নামছি তে দেখা যাক কদ্দূর কি করতে পারি। এই সমাধান দেখি কি হয়, সেটা দেখে ছাড়বো। আমাদের দাবি বাস্তবায়ন হয় কি না সেটাও আমরা দেখব। আমাদের দেশে যেহেতু নারী প্রধানমন্ত্রী, অবশ্যই আমাদের কথা বাস্তবায়ন হবে, এই আশাবাদী আমরা আছি। তে আমাদের দাবি আমরা আদায় করব। এখানে অন্য মানুষে কে কি বললো সেটা তো আমাদের দেখার বিষয় না। আমাদের দাবি আমরা আদায় করে ছাড়ব। এটা তো আমাদের ন্যায্য দাবি। আমাদের স্বাধীনতা আছে, আমাদের স্বাধীন মতো আমরা চলাফেরা করব। এখানে কারো তো কোনো কথা বলার অধিকার নেই, কারো তো কিছু যায় আসে না। আমাদের যদি স্বাধীন মতো আমরা না চলতে পারি, তো কিসের স্বাধীন দেশ? ঠিকই, আপনার কিন্তু পরিবেশ দেখাই আপনার একটা শরীরের যেই দেখার পরেই বোঝা যায় যে আপনি কোন ফ্যামিলির থেকে আসছেন, আর আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি, সেগুলো কিন্তু আপনার দেখেই বোঝা যাইতেছে, ঠিক আছে? মানুষ আর কি বলবো, আপনার এই দেখেই বোঝা যায় যে আপনি কোন ফ্যামিলিতে বড় হয়েছেন, আর কে যে আপনার মানুষ করছে ভাত কাপড় দিয়া, সেটা আল্লাহ পাকি ভালো জানে। আমি আর কি বলবো, তা আপনার ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ আছে, যার জন্য আপনি এত দূর আসছেন। আরে আপনার যদি সাধারণ কমন সেন্স থাকতো, তাহলে কি আপনি এই রাস্তায় মিছিল করতেন? কখনোই করতেন না। কারণ আপনি ভালো ফ্যামিলির মেয়ে না। কারণ আপনার মাথায় একটা জিনিস থাকার উচিত ছিল যে এই দেশে 90% মুসলিম বাস করে, যে 50%-এর বেশি মানুষ যদি ভালোভাবে চলাফেরা করে, তো অবশ্যই আমার ওই জায়গায় ভালোভাবে চলাফেরা করা লাগবো। কিন্তু সেটা আপনার মাথায় ঢোকে নাই। আপনার মাথায় কি আছে আমি জানি না। অনেকেই বলে, যারা খারাপভাবে চলাফেরা করে, মুরব্বীরা বলে যে মান মান সম্মান নাই, এগুলা বলে। আমি বলি কি, যে আপনারা খারাপভাবে খারাপ পোশাক পরে রাস্তায় নামেন শুধু টাকা কামাই করার জন্য, এগুলা কিন্তু আমরা বুঝি, ঠিক আছে? মানুষকে রাম দেখাবেন, অনেক কিছু দেখাবেন, টাকা কামাই করবেন, এগুলা বুঝি। আরে আপনি আমার পরিবেশের কি দেখলেন? মানুষের রূপ যৌবন দেখলেই আপনার চোখে মুখে জল আসে, তাই না? চোখটা একটু সামলান, আর মুখে জল পড়া বন্ধ করেন, জিহ্বায় পানি আসাটা বন্ধ করেন। তাতেই অনেক সুন্দরভাবে দেশ চলবো, ঠিক আছে? কে কি পড়লো না পড়লো তা নিয়ে আপনাদের মাথা না ঘামালেও চলবো। আপনাদের মেয়েদের রূপ যৌবন দেখলেই মানে যে জিহ্বায় পানি চলে আসে, চোখের দৃষ্টিভঙ্গিটা পাল্টান, সব ঠিক হবো, ঠিক আছে? শুধু চোখের দৃষ্টিভঙ্গিটা আপনাকে চেঞ্জ করার দরকার। মানে চোখে যা দেখবেন আপনি করে দেখার মানে সয় না, সাত সাত জিহ্বায় পানি চলে আসে। এত খারাপ কেন আপনারা? আমার কি হয়েছে এই কথা যদি শুনতে চাও তাহলে আমি বলি, ঠিক আছে? জানি না তোমার বাবা মার কি পরিচয়। আমার যতটুকু ধারণা যে তোমার বাবা মা তোমাকে যত টাকা খরচ করে মানুষ করছে ছোটোর থেকে, এর থেকে যদি জমিনে যদি কলার গাছ লাগাইতো, তাতে কিছু উপকারে আসতো। কলা মলা বেচা তার কিছু সয় সম্পদ করতে পারতো, মান সম্মানের কোনো হানি হইতো না।
ঠিক আছে? তোমারে জন্ম দেওয়ার থেকে যদি 2টা কলা গাছ লাগিয়ে থইতো সরজমিনে, 2টা গাছ লাগিয়ে রাখতো, তাতেও তার পরিবেশ ভালো থাকতো। কিন্তু তুমি যা করছো, তোমার বাবা মার পরিবেশ তুমি নষ্ট করছো, ঠিক আছে? মান ইজ্জতের জায়গায় হাত দিছো। মানুষে তারে অনেক খারাপ কথা বলবো আজকেলে, যে অমুক বেটির বাবা এইটা। আপনি আমার এত বড় কথাটা বললেন যে আমারে মানুষ করার বদলে যদি জমিনের মধ্যে গাছ লাগাইতো কিংবা কলার গাছ লাগাইতো তাতেও কিছু উপকারে আসতো। আপনি এত বড় একটা কথা বলতে পারলেন আমারে, আমি আপনার কথাটা মাইনা নিতে পারলাম না, ঠিক আছে? আমার স্বাধীনতার আমি চাইছি, এখানে তো দোষের আমি কিছু দেখি না। প্রত্যেকটা মানুষের তো স্বাধীনতা বলতে একটা জিনিস আছে। আমার স্বাধীন, আমি পড়বো, খাবো, ঘুরবো, এখানে তো কারো কিছু বলার আমি কিছু দেখি না। জানি না মানুষের মনের ভিতরে কি ঢুকছে। আমরা সহজ সরলভাবে বলতেছি যে আমাদের দাবি আদায় করব আমরা, যে আমাদের স্বাধীন মতো আমরা চলাফেরা করবো, স্বাধীন কাপড় চোপড় পরবো, এটাই তো, আর তো কিছু চাই নাই। তোমার কপাল ভালো যে আমি আর কিছু বলি নাই, ঠিক আছে? তোমারে বলার আমার অনেক কথা আছে। এই কথা 2, 4, 5 দিন যদি আমি বলি, আমার কথা শেষ হবো না। তোমার বিরুদ্ধে যদি আমি কথা বলতে যাই, ঠিক আছে? শুধু তো এই কথাই বলছি। তোমার বাবা মা, একটা কথাই আছে, মুরব্বীরা বলে যে যে পোলাপান সমাজ মানে না, সমাজের বাহিরে চলে, বাবা মার কথা শোনে না, কোন পরিবেশে চললে কিভাবে কথা বললে সমাজের মানুষ খারাপ বলবো কিংবা ভালো বলবো এটা বোঝে না, যার বোঝার মতো ক্ষমতা নাই, তারে আসলে মানুষ করার চাইতে 2টা ছাগল যদি পালতো কিংবা 2টা গরু যদি পালতো, তাহলেও আমি যেটা মনে করি যে তার কিছু ওটা উপকারে আসতো। 2টা ছাগল কিংবা 2টা গরু যদি পালতো তোমার মানুষ না করে, তাও তাদের কিছু উপকারে আসতো। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে ফেলাইছেন, ঠিক আছে? অনেক বড় একটা কথা বলে ফেলাইছেন আপনি, যে বাবা মার শাসন নাই, আবার আমারে মানুষ করার বদলে ছাগল 2টা গরু 2টা যদি মানুষ করতো তাহলেও তাদের কিছু কাজে আসতো। আপনি তো অনেক একটা বিশাল বড় কথা বইলা ফেলাইছেন আমার নিয়ে, ঠিক আছে? এত বড় মন্তব্য আপনি করাটা ঠিক হয় নাই আমি মনে করি। এগুলা নিয়ে আপনারা এত মাথা কামান কেন আমি বুঝি না। আমার স্বাধীনতা আমি চাইছি, এখানে দোষের তো আমি কিছু দেখি না। আপনারা বারবার এক কথা টাইনে প্লাস্টিকের মতো লম্বা করতেছেন। আপনারা প্লাস্টিকের মতো টাইনে লম্বা করা বাদ দেন, একটু ভালো চোখে দেখেন, সব ঠিক হবে। তোমার কথা শুনে কিন্তু আমার মেজাজ গরম হইতেছে, ঠিক আছে? আমি ভালো কথা বলছি, যে বিন্দু পরিমাণ যদি তোমার বাবার একটু থাকতো, লজ্জা শরম থাকতো, তোমার লাগামটা আগেই টেনে ধরতো, ঠিক আছে? আর চাইলেও তোমার আর এই জায়গার থেকে ফিরাইতে পারবো না, কারণ তুমি 10 ছেলের সাথে মিশছো। যারা 10 বাপের 10 ছেলের সাথে মেশে যে কোনো মেয়ে, তারা আর ওই জায়গাতে ফিরানো যায় না, ঠিক আছে? আর তুমি একটা কথা বললা যে আমি বলছিলাম যে ছাগল গরুর কথা, তুমি সেই তুলনা দিলে যে আমার ছাগল গরুর সাথে তুলনা করলেন, আপনি এত বড় কথা বললেন। আরে এটা তো বলছি তাও ভালো, একটা ছাগল গরু আল্লাহ পাক তারও কিন্তু একটা লজ্জা স্থান ডাকার জন্য একটা লেঙ্গুর দিছে, ঠিক আছে? লেজ কিংবা লেঙ্গুর বলে সেটা কিন্তু দিছে। তোমার তো তাও লজ্জা শরম নাই যে তুমি সব কিছু উদাম করে বেড়াইতে চাও। আরও শুনবা তুমি, আর বেশি কিছু বলতে চাই না, ঠিক আছে? ভাই আমি সরি, আপনাদের সাথে কথায় পারা যাব না। আপনার জনসংখ্যাই বেশি, তার জন্য আমি নিজেই সরি যে এগুলা কথা নিয়ে আর আপনার সাথে আমি কথা বাড়াইতে চাইতেছি না। যেহেতু আপনি এই আমার মতে একমত না, আপনার ভিন্ন মত, তার জন্য আমি আপনার সাথে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না। যদি কোনো সময় সুযোগ হয় পরে আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। তে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনার সাথে পরে কথা বলবো। এই মুহূর্তে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই আপনার সাথে, যেহেতু আমি আপনার সাথে কথায় পারতেছি না। যদি কোনো দিন সময় হয় তা আমি আপনার কথার উত্তর কিংবা জবাব দিব ইনশাল্লাহ। তুমি কি বলতে চাও যে তোমার সাথে আমার কথা বলার রুচি আগ্রহ আছে? আমার আরও আগে শেষ। তোমার মতো বেদব মেয়ের সাথে কথা বলে আমার জীবনের পাপ আমি কামাই করতেছি। তুমি যত তাড়াতাড়ি পারো আমার চোখের সামনে থেকে দূর হও, তাহলে আমি পাপের বাগির থেকে বাইসে যাবো। তোমার মতো বেদব মেয়ের সাথে কথা বলার আমার এই মুহূর্তে কোনো রুচি নেই। তোমার সাথে পরবর্তীতে আমি এক সময় কথা বলুম, যদি কোনো দিন কথার উত্তর দেওয়ার মতো সুযোগ পাই, তো তোমার সাথে আমি কথার উত্তর দিমু। তুমি কি দেখছো? আসল জিনিস তো দেখাই নাই। কথার কি শুনছো? কথা তো আমি বাইর করি নাই। কথা অনেক আছে, কিন্তু আস্তে আস্তে কথাগুলা বের করতেছি। তুমি কি শুনবা? আমি তোমারে সব শোনাবো। তোমার জীবনের কি লাগে আমি সব তোমারে বলবো ইনশাল্লাহ। তুমি ধৈর্য ধরো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের চ্যানেলের অনেক নতুন নতুন ভিডিও পাবেন। ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু কথা আছে ভিডিওগুলোর মধ্যে। অবশ্যই তারা আপনারা সবাই শুনতে পারবেন এবং বুঝতে পারবেন যে কতটুকু যুক্তি ছাড়া বলতেছি, কতটুকু খারাপ বলতেছি, কতটুকু ভালো বলতেছি, সব কিন্তু আপনারা জানতে পারবেন। কিন্তু সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা কেউ খারাপ মাইন্ডে নেবেন না। শুধু মানুষকে বোঝানোর স্বার্থে ভিডিওগুলো করা। সবার কাছেই একটাই রিকোয়েস্ট, কেউ ভিডিওটা খারাপ মাইন্ডে নেবেন না। সবার কাছেই একটা রিকোয়েস্ট। আর ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার অনুরোধ রইল। তাহলে সে কিছু কিছু কথা আছে শুনতে পারবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।